আজকে আমরা যে সোর্সগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো বরগুনার বামনা উপজেলার একটা বেশ জটিল একটা গল্পের কথা বলছে। হ্যাঁ, গল্পটা ধাঁধার মতোই। একদিকে আছে আইন, প্রমাণ আর অনেক সচেতন স্থানীয় মানুষ, আর অন্যদিকে অন্যদিকে আছে ৩টে প্রভাবশালী ইটভাটা আর এক বলা যায় রহস্যজনকভাবে নীরব প্রশাসন। তো আজকে ডিপ ডাইভে আমাদের মিশন হলো এই জটটা খোলার চেষ্টা করা। ধাঁধাটা আসলেই জটিল, কারণ এর প্রত্যেকটা অংশ কিন্তু খুব পরিষ্কার, কিন্তু সব মিলিয়ে কোনো সমাধান বেরোচ্ছে না। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে যদি দেখি মূল ঘটনাটা কি, বামনায় ঠিক কি নিয়েই তোলপাড়? ঘটনাটা হলো মেসার্স পিওর ব্রেকস, মেসার্স ইরা ব্রেকস আর কে বি ব্রেকস, এই ৩টে ইটভাটা চলছে। আর সমস্যাটা এদের নিয়ে। হ্যাঁ, সমস্যা হলো এরা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। কোনোটারই পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের অনুমোদন নেই। কোনো অনুমোদনই নেই। কিচ্ছু না। তার উপরেও তারা রাতের আধারে সরকারি খাস জমির মাটি কেটে ইট তৈরি করছে। ডাবল ক্রাইম, অবৈধভাবেও চলছে, আবার সরকারি সম্পত্তিও চুরি করছে। কিন্তু অবৈধ ইটভাটার সমস্যা তো শুধু কাগজপত্রের নয়, তাই না? না না, একদমই না। এর আসল প্রভাবটা কি? ঠিক এখানেই বিষয়টার গভীরতা। আমরা যখন পরিবেশ দূষণ বা জনস্বাস্থ্যের ঝুঁকি বলি, কথাটা খুব সাধারণ শোনায়। হ্যাঁ, প্রায় শোনা যায়। কিন্তু এর মানে হলো এই ভাটাগুলো থেকে যে সালফার ডাই অক্সাইড বেরোচ্ছে তা আশপাশের ফসলি জমির উর্বরতা ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আর মানুষের স্বাস্থ্যের উপর? আর যে সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশছে সেটা তো সরাসরি মানুষের ফুসফুসে ঢুকছে, শ্বাসকষ্টের মতো মারাত্মক রোগ তৈরি করছে। এটা একটা স্লো পয়জনিংয়ের মতো, যা পুরো এলাকাকে অসুস্থ করে তুলছে। কিন্তু এখানেই তো গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা আসে। স্থানীয় মানুষ কিন্তু এই স্লো পয়জনিং চুপচাপ মেনে নেয়নি। একদমই না, তারা রীতিমতো সক্রিয়। অবৈধভাবে মাটি কাটার সময়ে কয়েকজনকে তো হাতে নাতে ধরে পুলিশের হাতেও তুলে দিয়েছিল। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। ভাবুন, মানুষ আইন নিজের হাতে নেয়নি, বরং আইন প্রয়োগকারী সংস্থার ওপর আস্থা রেখেছে। কিন্তু সেই আস্থার কোনো প্রতিদান তারা পায়নি। প্রতিদান বলতে গেলে শূন্য। প্রায় তাই। ভাটার মালিকদের বিরুদ্ধে কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয়, স্থানীয়রা পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসককে বারবার লিখিত অভিযোগও করেছেন, কিন্তু ফলাফল কিছুই আসেনি। ১ মিনিট, লিখিত অভিযোগেও কাজ হচ্ছে না? এটা এটা কেমন কথা? সরকারি দপ্তরে একটা অভিযোগ জমা পড়লে সেটার তো একটা অফিসিয়াল প্রসেস থাকার কথা, তাই না? থাকার তো কথা। তাহলে ফাইলটা ঠিক কোথায় গিয়ে আটকে যাচ্ছে বলে মনে হয়? এটাই তো সেই $মিলিয়ন প্রশ্ন। যখন একাধিক দপ্তরে, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, এমনকি ইউএনওর কাছেও অভিযোগ যায় এবং সবাই রহস্যজনকভাবে চুপ থাকে, তখন বুঝতে হবে সমস্যাটা কোনো একজন কর্মকর্তার নয়। একদম। আমাদের কাছে থাকা তথ্যে যেমন আছে, এনকে টিভির একজন পরিচালক এই কর্মকর্তাদের ফোন আর এসএমএস করে কোনো উত্তরই পাননি। এটা একটা সমন্বিত নীরবতা। সমন্বিত নীরবতা এর মানে তো দাঁড়ায় এর পেছনে আরও বড় কোনো শক্তি কাজ করছে। সোর্সগুলো ঠিক সেদিকেই ইঙ্গিত করছে, যাকে বলা হচ্ছে উচ্চ মহলের যোগসাজশ। আর এই যোগসাজশের ধারণাটা কিন্তু ভয়ঙ্কর। অবশ্যই ভয়ঙ্কর। এর মানে হল যে ব্যবস্থাটা সাধারণ মানুষের সম্পদ আর পরিবেশ রক্ষা করার জন্য তৈরি, সেই ব্যবস্থাটাই আসলে শোষকদের রক্ষা করছে। এটা তো সিস্টেমের ভেতরে একটা গভীর ফাটলের লক্ষণ। হ্যাঁ, যখন আইন প্রয়োগকারী আর আইন ভঙ্গকারী এক হয়ে যায়, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে স্থানীয়রা এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায়। তাদের দাবি তো খুব পরিষ্কার, তাই না? হ্যাঁ, একদম স্পষ্ট। তারা চায় এই অবৈধ ভাটাগুলো অবিলম্বে বন্ধ হোক, আর মালিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হোক যা একটা উদাহরণ হয়ে থাকবে। তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। হুঁশিয়ারি তো দেবেই, এটাই তো স্বাভাবিক। পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন মাথায় ঘুরছে। কি প্রশ্ন? আসলে প্রশ্নটাও আমাদের সবার ভাবার